চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের নাগরিকদের মধ্যে আবারও উত্তেজনা শুরু হয়েছে। সকালে শূন্যরেখায় দফায় দফায় দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বলেন, সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকরা গাছ কাটলে তাতে বাধা দেয় বিজিবি ও স্থানীয়রা। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রতিক্রিয়া দেখালে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, ভারতীয় নাগরিকরা বাংলাদেশের ফসল কেটে নিয়ে যাচ্ছিল। এ সময় তারা ইট পাটকেলও নিক্ষেপ করেছে। ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ঘটনায় আতঙ্কে সীমান্তে বসবাসরতরা। এ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার সৌরভ হাবিব এবং অনলাইনে যুক্ত আছেন সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত। আমরা আসব মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলাম আপনার কাছে, তবে তার আগে আমাদের প্রতিনিধি সৌরভ হাবিবের কাছ থেকে এখনকার পরিস্থিতি জেনে আসতে চাই। সৌরভ হাবিব, জানাবেন এখন কি দেখতে পাচ্ছেন সীমান্তের পরিস্থিতি? নিরাপত্তার জন্য যে অতিরিক্ত ফোর্স নিয়োজিত, তারা আরও কতক্ষণ থাকবেন? সৌরভী, আপনাকে জানিয়ে রাখছি যে সকালে গাছ কাটার আগে কিন্তু বাংলাদেশে এক কৃষক সেখানে ঘাস কাটতে গিয়েছিল এবং ঘাস কাটাকে কেন্দ্র করে ভারতীয় নাগরিকরা এসে তার সঙ্গে তাকে মারপিট করে এবং ধস্তাধস্তি হয় তাদের মধ্যে, এবং এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু পরবর্তীতে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছিল। ঠিক ওই সময় কিন্তু যে চোকা সীমান্তে ভারতীয়রা এসে ৩০টি আম গাছ কেটে নেয়। বাংলাদেশি নাগরিকরা দাবি করেছেন এই গাছগুলো তাদের সীমানায়, তাদের বাংলাদেশের মধ্যেকার, তারা মূলত আক্রোশের বশে এসে গাছগুলো কেটে ফেলে। এবং এই ঘটনার পর যখন তুমুল উত্তেজনা চলছিল সে সময় কিন্তু দুই দেশের নাগরিকরাই উত্তেজিত ছিল। তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে, ধাওয়া পাল্টা ধাওয়া করেছে, দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে। বাংলাদেশির অংশের নাগরিকরা নারী তকবীর বলে স্লোগান দিয়েছে এবং ওই পাশের যারা ভারতীয় তারা জয় শ্রীরাম বলে স্লোগান দিয়েছে এবং এইভাবে কিন্তু দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলতে থাকে। পরবর্তীতে বিএসএফ কিন্তু রাবার বুলেট, বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এবং বাংলাদেশের সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যে বিজিবি তারাও কিন্তু এই দেশের নাগরিকদের সরিয়ে নেয় এবং এইভাবে কিন্তু যে উত্তেজিত একটা অবস্থা সেটা কিন্তু ধীরে ধীরে সেটা কিছুটা কমে আসে এবং দুই দেশের যে বিএসএফ এবং বিজিবির যে পতাকা বৈঠক হয়েছিল সন্ধ্যার কিছুক্ষণ আগে, সেই বৈঠকে কিন্তু উভয় পক্ষের মধ্যে সিদ্ধান্ত হয় যে নিজেদের নাগরিকরা যেন সীমানায় যেতে না পারে, এই বিষয়টি তারা নিজ নিজ দেশের বাহিনী এটা দেখছে এবং সেভাবেই কিন্তু এখন আমি এই মুহূর্তে কথা বলেছি চাঁপাইনবাবগঞ্জের যে বিজিবির সিও আছেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি আমাকে বলেছেন যে আসলে তিনি তাদের যে জনতা আছে বাংলাদেশি তাদেরকে সরিয়ে নিচ্ছেন এবং উত্তেজনা নিরসনে কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং একইভাবে বিএসএফও তাদেরকে সরিয়ে নিচ্ছে। তো এইভাবেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। সৌরভ হাবিব, ধন্যবাদ আপনাকে। আমরা এবার মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলাম আপনার কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই জানেন সম্প্রতি চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ঘটনার রেশ শেষ হতে না হতেই এবার গাছ কাটা নিয়ে সংঘর্ষ হলো এবং দীর্ঘ ৩ কিলোমিটার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়লো। তাহলে কি সীমান্তে যথাযথ নিরাপত্তা দিতে আপনারা চ্যালেঞ্জ মনে করছেন? ধন্যবাদ। আসলে পৃথিবীর দেশে দেশে সীমান্তে সংঘর্ষ হয়ে থাকে উভয় পক্ষের মধ্যে। সেটা হচ্ছে সীমান্ত প্রহরীদের মধ্যে, যারা সীমান্ত নিরাপত্তায় থাকেন। কিন্তু আমাদের এখানে এটা অত্যন্ত বেদনাদায়ক এবং দুর্ভাগ্যজনক, যেটা এই খবরেই দেখছিলাম যে সেখানে আমাদের দুই দেশে, ভারত এবং বাংলাদেশের সাধারণ নাগরিকরা এইসব সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এটা অত্যন্ত বেদনার্থ একটা বিষয়। এমনিও ভারত আমাদের সাথে সাম্প্রতিককালে নয়, বিগত অনেক বছর আগের থেকেই তারা সীমান্তে গোলাবর্ষণ করে যাচ্ছে, মানুষ হত্যায় নিয়োজিত থাকে। এই ব্যাপারে আমরা বহুবার বলেছি যে সীমান্ত রক্ষীদের হাতে যেসব লিথেল ওয়েপনগুলো আছে, অর্থাৎ যেগুলি মারণাস্ত্র আছে, সেগুলো যেন সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করা না হয়। তারপরে সেই উত্তেজনা, সীমান্ত উত্তেজনার পথ ধরে ইদানিং সাম্প্রতিককালে আবার ভারত সেখানে কাঁটাতারের বেড়া দিচ্ছে। সেটাও দু দেশের মানুষের মধ্যে যে পারস্পরিক আসা যাওয়া, যাতায়াত, এটার উপর একটা নেতিবাচক প্রভাব বিস্তার করছে। এটা একেবারেই আমি বলবো অবন্ধুসুলভ একটা আচরণ, যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া। এখন আজকে যেটা হয়েছে এটা একেবারে দুর্ভাগ্যজনক নয়, শুধু এটা বেদনার্থের বিষয়, মানুষের কষ্টের বিষয় যে সাধারণ মানুষ
একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছে, সেখানে দা ছুরি, আপনি দেখবেন এখন এই ছবিতেই দেখা যাচ্ছে অনেকের হাতে, সেখানে তাদের হাতে কাস্তে আছে, কারো হাতে দা আছে, কারো ছুরি আছে। ইভন কি মানুষের আক্রোশ থেকে এই সাধারণ গাছপালা প্রকৃতিও রক্ষা পায় নাই। দেখেন এই যে একটু আগে বললেন আমাদের যে ওখানে সংবাদদাতা যে 30টি গাছ নিয়ে গেছে কেটে, তো গাছ কাটা এই লেভেলে পর্যন্ত যখন আমাদের অবস্থা চলে গেছে, সেটা আমার মনে হয় পারস্পরিক আমাদের দুই দেশের নীতি নির্ধারক যারা আছেন, যারা সম্পর্ক নির্ধারণ করেন পররাষ্ট্রনীতির মাধ্যমে, তাদের এখানে মনোযোগ দেওয়া উচিত যে দুই দেশের মানুষের মধ্যে যেটা হচ্ছে সেটা অবশ্যই অবিলম্বে দূর করা উচিত। না হলে যে কোনো সময় ছোট ছোট ঘটনাকে নিয়ে পারস্পরিক আরো একটা কোনো ধরনের মারাত্মক সংঘাতের সৃষ্টি হবে এবং সেগুলো সামাল দেওয়া তখন কিন্তু কষ্টকর হয়ে যাবে বলে আমি মনে করি। জি, একদম পরিষ্কার। আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক, বিজিবি ও বিএসএফ এর মধ্যে কোনো সমঝোতার ঘাটতি কি আপনি দেখতে পান? পুনরায় যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না তার নিশ্চয়তা কি? না, দুদের বিজেপি এবং ওদের যে বিএসএফ তাদের মধ্যে যে পতাকা বৈঠক হয়েছে সেটাও আপনাদের খবরে এখনই দেখলাম। জি, সেখানে তারা দুজন এমন কোনো অভিযোগ উত্থাপন করে নাই যে তাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি রয়ে গেছে। তারা বলছে উভয় দিকে, যেমন ওদিকে বিএসএফ তাদের সাউন্ড গ্রেনেড ছুড়ে বা রাবার বুলেট ছুড়ে তাদের জনগণকে তারা ছত্রভঙ্গ করেছে, আমাদের এদিকেও বিজেপির যিনি ওখানে দায়িত্বপ্রাপ্ত কমান্ডিং অফিসার আছেন তিনি বলেছেন যে আমাদের দিকের জনগণকেও তারা সরিয়ে দিয়েছেন। দিস ইজ এ গুড সাইন, এটা ভালো জিনিস, উত্তেজিত না করে দুই পক্ষের মানুষকে। তবে বিএসএফ এবং বিজেপিকে এখানে তাদের সার্বক্ষণিক একটা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে হবে, যেন উভয় পক্ষের মানুষরা তুচ্ছ তাচ্ছিল্য তুচ্ছ কোনো বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে না পড়ে। সেটার থেকে এমন হতে পারে যে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি বিএসএফ এবং বিজিবির মধ্যে থাকেও সেখানে, সেটাও কিন্তু তখন ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটার উপর প্রভাব বিস্তার হতে পারে এবং সেটার থেকে দুটা সীমান্ত প্রহরীর মধ্যে যে কোনো সময় সংঘাত সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে। এই জন্য বিজিবি এবং বিএসএফ উভয় পক্ষকে পতাকা বৈঠকের মাধ্যমে এই ছোটখাটো জিনিসগুলো এবং বিশেষ করে কাঁটাতারের বেড়াটা, যদিও সেখানে লোকাল যারা কমান্ডিং অফিসাররা তাদের বিষয় নয়, এটা পরস্পরের আমাদের দুই দেশের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় বা আমাদের যে হোম আছে তাদের বিষয়। এখানে বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা ভারতের সাউথ ব্লকের সাথে এই জিনিসটা ইমিডিয়েটলি নেগোশিয়েট করা উচিত তাদের। এটা সরকারের বিষয় কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর বিষয় যেটাই হোক না কেন, কিন্তু এই যে প্রকৃতির ক্ষতি, জনমানুষের ক্ষতি, সাধারণ মানুষের ক্ষতি, এর দায় আসলে কে নেবে? এটা অবশ্যই যারা গাছ কেটেছে তাদের দায়িত্ব তাদের উপর পড়বে। তারা যেই ধরনের এখানে আচরণ করেছে, যে প্রকৃতির উপরে এসে প্রতিশোধ নেওয়া, গাছ কেটে ফেলা, এটা ফলজ গাছ, আমরা এগুলি দেখছি, এগুলো আম গাছ সবগুলো, সেই গাছগুলি কাটার কোনো অর্থ নাই। যারা কেটেছে তারা তো এতে কোনো ফল পাবে না, বরং যারা এইটার ফল ভোগ করতো তাদেরই ক্ষতিগ্রস্ত করেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, লজ্জাজনক যে যারা দেখেছে, বিএসএফ নিশ্চয়ই সেখানে হাজির ছিল যখন এই গাছগুলি কাটছে, তখন তারা নিশ্চয়ই দেখেছে যে তাদের মানুষ এসে আমাদের সীমান্তের ভিতরে গাছ কাটছে, তারা দেখুন বাধা দেয়নি। এই প্রশ্নটাও তাদের সামনে তুলে আনা উচিত যে তারা সেটাকে হয়তো ইন্ধন দিয়েছে অথবা নীরব সাক্ষী হয়েছে, নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। দে শুড নট ডু ইট। তাদের তখনই বাধা দেওয়া উচিত ছিল, গাছ কেন কাটছে, তাদের লোককে তারাই তখন সরিয়ে নেওয়া উচিত ছিল, তাহলে এই উত্তেজনাগুলি সৃষ্টি হতো না সেখানে। নিশ্চয়ই সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই সর্বোচ্চ চেষ্টাটাই করবে। অসংখ্য ধন্যবাদ মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলাম আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য।